কোথায় চলে এসেছি আপনারা ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লার সর্ববিখ্যাত একটি সবচেয়ে সুন্দর একটি মন্দির, বিখ্যাত শিবচণ্ডী মন্দির। এখান থেকে আপনি সহজেই খুব দূর দূরান্ত দৃশ্য দেখতে পারবেন। যেহেতু এটি পাহাড়ের উপরে, তাই খুব সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখতে পারবেন। তাহলে দেরি না করে আজকের ব্লগ শুরু করা যাক। মূলত এই মন্দিরটি কুমিল্লা লালমাইয়ের বরুড়া রোডের কাছাকাছি অবস্থিত। তাই লালমাই থেকে যে কোনো সিএনজি বা রিক্সাতে উঠে আপনারা সহজে এই মন্দিরে চলে আসতে পারবেন। তাই আমিও দেরি না করে অটোতে উঠে গেলাম সুন্দর এই মন্দিরটি দেখার জন্য। কারণ এই মন্দিরটি অনেক জাগ্রত, অনেক পুরাতন এই মন্দিরটি। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে, তাই ওর সাথে দেখা করলাম। ও খুব রাগ, কারণ আমি খুব লেট করে এসেছি। আমরা এখন মন্দির দেখবো ওই যে দূরে। এখানে একটি বাজারও রয়েছে, চণ্ডীবাড়ি বাজার। এখান থেকে প্রায় অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরটি দেখা যায়, কারণ মন্দিরটি অনেক উপরে অবস্থিত। এই মন্দিরটি অনেক পুরানো। এই মন্দিরের ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, প্রায় কল্পনা করার বদলে এত ইতিহাস। আর মন্দিরের আশেপাশে মোটামুটি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল, এবং মন্দিরটিও খুব, যে জায়গা থেকে মনে হয় সব জায়গা থেকে মন্দিরটি দেখা যায়। মন্দিরে প্রায় 142টি সিঁড়ি রয়েছে। মূলত আমাদের এই মন্দিরটি কুমিল্লা জেলা সদরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার ভিতরে পড়ে। এটি কুমিল্লা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। সিঁড়িগুলো পাড়ি দিতে আসলে খুব কষ্ট হয়, যেহেতু 142টি সিঁড়ি। কম সিঁড়িও না, মোটামুটি অনেক উঁচুতে। আমরা প্রায় আস্তে আস্তে খুব কষ্ট করে উপরের দিকে উঠতে লাগলাম, কারণ মায়ের দর্শন করতে হবে। এত সুন্দর পরিবেশ, কারণ পাহাড়ের থেকে এরকম সুন্দর পরিবেশ সবসময় আশা করা যায়। পাহাড় আসলে খুব একটি আবেগের জায়গা, তা বল কখনো বোঝানোর মতো নয়। তাই আস্তে 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 উপর দিকে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন প্রায় অনেক উপরেই উঠে গেছি। ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আপনারা একবার এখানে আসুন, দেখলে বুঝতে পারবেন। এখানে অনেক মানুষ আসে, পাশাপাশি ভক্তরা আসে, পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক অনেক দূরের দর্শনার্থী থেকে শুরু করে অনেক মানুষ এখানে ঘুরতেও আসে। খুব সুন্দর একটি জায়গা, প্রায় সবাই এখানে আসে। দেখতে দেখতে সিঁড়ির শেষ মাথায় চলে আসলাম, প্রায় মন্দিরের প্রবেশ পথের কাছাকাছি চলে এসেছি। কারণ এই যে জায়গাটি কখনই আপনি মোবাইলে বা ভিডিও দেখে বুঝতে পারবেন না, আপনাকে একবার হলে এখানে আসতে দেখতে হবে। এত সুন্দর একটি জায়গা। এই যে মন্দিরের প্রবেশ পথ দেখা যাচ্ছে, এখান থেকে আরো কয়েকটি মন্দির আছে, কিছু কিছু বৌদ্ধ মন্দিরও এখান থেকে দেখা যায়। ওই দূরে কিছু বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন, প্রায় অনেক দূরে, কিন্তু ক্যামেরা জুম করে দেখানো হয়েছে। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর, কারণ আশেপাশে অনেক পাহাড়ও রয়েছে। আর এ হচ্ছে আমাদের প্রিয় শিবচণ্ডী মন্দির। এই শিবচণ্ডী মন্দিরের অনেক পুরাতন ইতিহাস রয়েছে। মূলত আমরা জানতে পেরেছি স্থানীয় জনশ্রুতি থেকে, সপ্তম শতাব্দীতে রাজা দেব খড়গ তার স্ত্রী প্রতিভা দেবীর অনুরোধে তার স্মৃতিকে অমর করে রাখতে এখানে চণ্ডী মন্দির ও এর পাশে আরও একটি শিব মন্দির নির্মাণ করে। এর মধ্যে চণ্ডী মন্দির, সরস্বতী শিব মন্দির, শিবকে স্থাপন করে দুজনে আলাদা আলাদা পূজা অর্চনা করা হতো। বিভিন্ন উৎসবে এই মন্দিরের প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। এছাড়াও মন্দিরের পাশে রয়েছে বেশ কয়েকটি ভবন, যেগুলো ধর্মীয় আচার আচরণ ও আলোচনা কাজে ব্যবহার করা হয়। মন্দিরে ওঠার সিঁড়ির পাশে রয়েছে আরও একটি নট মন্দির। বর্তমানে এই মন্দির পূজার পাশাপাশি অনেক পর্যটক ভিড় করে। ঐতিহাসিক ও প্রাচীন ইতিহাসের কারণ অনেক রয়েছে এখানে। এই ইতিহাস বলে এখানে শেষ করা যাবে, অনেক পুরাতন ইতিহাস রয়েছে। আর আপনি যদি মন্দিরের কিনারে যান, তাহলে আপনি এখান থেকে সুন্দর সাজেকের মতো দৃশ্য উপভোগ করতে পারবেন, কারণ এখান থেকে আপনি সম্পূর্ণটা দৃশ্য দেখতে পারবেন। প্রায় এখানে 3টা মন্দির রয়েছে, কিন্তু এই মন্দিরের ইতিহাস সবচেয়ে পুরাতন। এখানে যে ফাটাটা দেখতে পেরেছেন, এই ফাটাটাও কিন্তু অনেক ইতিহাস। আর এখানে হচ্ছে মহারাজ, আমাদের যে এই মন্দিরের একজন সাধু ছিল, ওনার সমাধি এখানে। উনি এখানে সমাহিত করেছে। উনি এই মন্দিরের জন্য অনেক কষ্ট করেছে। উনি খুব শ্রদ্ধেয় একজন মানুষ। চণ্ডী মন্দিরটা এত সুন্দর বলে কখনো বোঝানোর মতো না। এখানে প্রায় অনেক মানুষ, অনেক, সবসময় ভিড় লেগেই থাকে। মোটামুটি আমরা বিকাল টাইমে গেছি, তাই মানুষের সংখ্যা খুব কম। আর দেখতে পাচ্ছেন মা চণ্ডীর পূজা হচ্ছে, পুরোহিত মশাই পূজা দিচ্ছে। মূলত মায়ের নামে সারাটা জীবন অতিবাহিত করা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ মায়ের পূজা দেওয়া, মাকে পূজা দেওয়া এবং
মায়ের সান্নিধ্য লাভ করা আসলে খুব ভাগ্যের ব্যাপার। আরও চণ্ডীবাড়ির আরও অনেক পুরাতন ইতিহাস যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এত সুন্দর পরিবেশ কখনোই আপনারা পাবেন না, কখনোই না। আর পাশাপাশি মন্দির দর্শন খুব ভাগ্যের ব্যাপার। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অনুরোধ রইল একবার হলো এই শিবচণ্ডী মন্দির ঘুরে যাবেন। প্রাচীন বক্তব্য অনুযায়ী এই মন্দির এতটাই জাগ্রত যে ভক্ত যা মোটামুটি ভগবান থেকে চায় মা চণ্ডী তা দেওয়ার চেষ্টা করে। আর এখানে অষ্টমী উপলক্ষে কিন্তু আবার অষ্টমী চালু করা হয়, দুর্গাপূজার সময় দুর্গাপূজা করা হয়। কিন্তু মা চণ্ডী সব দুর্গা বাসন্তী থেকে শুরু করে কালী থেকে শুরু করে সব কিছুই মা চণ্ডী। এই ভাবনাটাও কিন্তু অনেক ঐতিহাসিক। অনেকবার বন্দি করার চেষ্টা করা হয়েছিল মাকে, কিন্তু মা কখনোই মাকে এই মন্দিরে বন্দি করা যায়নি। মা এখান দিয়ে আসা যাওয়া করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।